সময় বের করার মতো বা নিজেকে একটু মনোরমভাবে পরিবেশের সাথে মিলিয়ে নেওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ হয় না। হ্যাঁ, কিন্তু এখানে আমরা আরেকবারও আসছিলাম আমরা এখানে ঘুরতে, খুব সুন্দর লাগছে। এখন নতুন করে ওনারা আরো কনস্ট্রাকশন করতেছে, যার কারণে পরিবেশটাকে আরো সুন্দর লাগতেছে, মনোরম মনে হচ্ছে। আচ্ছা, তোমার অনুভূতি কি ওপেনল্যান্ডে এসে? অ্যাকচুয়ালি ওপেনল্যান্ডটা বেশি দিন হয় না, 5-7 মাস হয়েছে। এটা গোমতী নদীর উত্তর পাশে হয়েছে। খুবই সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটা করা হয়েছে। বিশেষ করে এই পার্কটা বাচ্চাদেরকে কেন্দ্র করে করা হয়েছে। এটার ভিতরে অসংখ্য রাইড আছে। এই রাইডগুলো আধুনিক। কুমিল্লার কোথাও এরকম রাইড আমি দেখিনি। আমাদের ছোট ভাই ইব্রাহিম এটার বিষয়ে একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমার এই ছোট্ট জীবনে আমার যত জায়গায় ঘুরেছি, এখানে অনেকটা ভালো লাগছে। অর্থাৎ গোমতী নদীর পাড় এমন একটা রিসিভ থাকবে কখনো কল্পনা আশা করি নাই। যখন এখানে ভিতরে ঢুকলাম, ভিতরে অনেকক্ষণ ঘোরার পর বাচ্চাদের খেলনার জায়গা এবং যে আমাদের বিভিন্ন বিয়ে অনুষ্ঠানের পার্টির সেন্টার, এত সুন্দর নান্দনিক পরিবেশ কখনো আশা করি নাই। এটা হচ্ছে অনেক একটি সুন্দর জায়গা যারা যা বলছিলাম যে এখানে যে বাহিরের যে ইন্ট্রোডিউসিং যে পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা কিন্তু মারাত্মক সুন্দর। ভিতরে ঢোকার পরে বাহিরে একটা রেস্টুরেন্ট দেওয়া আছে। এগুলা ইউরোপে আমরা ভিডিওতে দেখি। ইউরোপের রাস্তাঘাটে যে রেস্টুরেন্টগুলো দেওয়া আছে, এরকম ছাতার ব্যবস্থা করা আছে ডিজিটাল। যে তোমার কাছে কি মনে হচ্ছে যে এখানে যারা আসবে তারা অবশ্যই মন খুব সহজে ভালো করতে পারবে? তোমার কি মনে হচ্ছে এমনটা এই জায়গাটা দেখে? আসলে শহরের জীবনটা একটা বন্দি জীবন। শহরের জীবনটা বন্দি জীবন। যতক্ষণ বাসায় থাকে মানুষ ততক্ষণ মনে বন্দির মতো। একটু সবাই বাচ্চা হইতে শুরু করে যারা বড়, তারাও দেখা যাচ্ছে একটু বাইরে যেতে পছন্দ করে, একটু কোথাও ঘোরাঘুরি করতে পছন্দ করে। কিন্তু আমরা আসলে কাজকর্মের জন্য, চাকরি বাকরির জন্য, মহিলারা বাসার কাজের জন্য সচরাচর বাইরে যাওয়া হয় না। তার জন্য বাচ্চাদেরকে যদি এরকম কোনো পরিবেশে নিয়ে আসা যায়, তখন তারা রিফ্রেশ হয়। আমার কাছে হ্যাঁ, দীপু তোমার কথা ঠিক আছে, তুমি অনেক সুন্দর কথা বলছো। তবে পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের জন্য তাদেরকে ওপেনল্যান্ড একটা সুন্দর জায়গা আমার কাছে মনে হচ্ছে। অন্যান্য যে পার্কগুলো আছে ওদের তুলনায়, ওই জায়গাগুলোর সাথে তুলনা করলে, তো এখানে আসলে বাচ্চারা অনেক মনোরম পরিবেশ পাবে এবং তারা বিনোদন করতে পারবে, ভালোভাবে মনোরম পরিবেশ পাবে। এখানে বাচ্চাদের ক্রিকেট খেলার জন্য জায়গা আছে। মেবি ঘন্টা হিসেবে খেলে, হয়তো বা মিনিট হিসেবে এখানে খেলে। এত আধা ঘন্টা, ঘন্টা হিসেবে না, হ্যাঁ বল হিসেবে খেলে না। আচ্ছা, আই হ্যাভ নো আইডিয়া। বল হিসেবে খেলে, যে যত বল খেলবেন ততটা পয়েন্ট মানে টাকা দিতে হয় মেবি। তো সুন্দর একটা সিস্টেম আছে এখানে। ব্যাটও আছে, স্ট্যাম্পও আছে, বল আছে। বড় বাচ্চাদের জন্য মোটামুটি 8-10 বছরের বাচ্চার জন্য গাড়ির ব্যবস্থা রাখা আছে তাদের এখানে, যা দেখা যাচ্ছে। এগুলো কিভাবে ওনারা সহ করেন? কিভাবে নিতে? এগুলো আপনার কয়েন সিস্টেম, তো এক কয়েন 70 টাকা। 70 টাকা দিয়ে আপনার একটা কয়েন আনতে হবে। কতক্ষণ চলবে এক কয়েনে? 3 মিনিট সময় চলবে। ওই প্রত্যেকটা একই সিস্টেম? প্রত্যেকটা একই সিস্টেম। আচ্ছা, 3 মিনিট পরে শেষ হয়ে গেলে আপনি চাইলে আরেকটা কয়েন, আরেকটা কয়েন চাইলে আরো 3 মিনিট চালাতে পারবেন। প্রত্যেকটা সিস্টেমের। এটাতে কি? এটা হলো আপনার সামনে যাই আবার পিছনে যাই আর কি, নৌকার মতো শুধু এইভাবেই মুভ করবে। আচ্ছা, না অনেক সুন্দর প্রত্যেকটা মানে রাইড। আমাদের সামনে যে ভিডিও গেমসগুলো দেওয়া আছে, সেটআপগুলো দেওয়া আছে, এই সেটআপগুলো সত্যি অনেক সুন্দর। প্রত্যেকটা ক্রেজি টাইপের, অনেক সুন্দর। আমাদের একটা কাজ, বাচ্চারা
হ্যাঁ, এখন আমরা একটু বাচ্চারা, ছোট বাচ্চারা 3-4 পড়লেও ব্যথা পাবে না, ওরা ছোট ছোট বল আছে যার কারণে। আমাদের এখানে তো কাবাব আইটেম আছে। প্রথম তো কাবাবের সাথে নান আছে, পরোটা আছে, যেটা নেন হাঁসের মাংস পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনার আরেকটা আছে ফাস্টফুড আইটেম আছে। ফাস্টফুড হলে আপনার পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, মিটবক্স এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই। হ্যাঁ, এরকমই করা যায়। এগুলা আগে থেকে কথা বলে তারপরে অর্ডার দিতে হয় আর কি। আর সাথে সাথে আসে তো আর 50 পিস 100 পিস বানানো যায় না। অত্যন্ত সুন্দর, আপনি এখানে ঘুরতে পারবেন, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে খাবারও খেতে পারবেন, 100-200 জনের প্রোগ্রামও করা যায় একসাথে। সবকিছু ভালো লাগলো খুবই। জামশেদের পোস্টটা দারুণ আছে। So much beautiful, and maximum people should be needed to select a good place to their enjoyment, and পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে so much need to enjoy, আমাদের উপভোগ করা উচিত এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা উচিত, যে জায়গাগুলোতে সবচেয়ে উপভোগ্য জায়গা। এখানে একটু ভিন্ন ধরনের জিনিস পেলাম আমি, পাশাপাশি যে এখানে বাচ্চারা যে খেলাধুলা করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার এগুলো আছে। আমি আপনাদেরকে এই কিছু সময় পরে এগুলো দেখাচ্ছি। আর এখানে তো প্রোগ্রাম হচ্ছে, বিভিন্নভাবে প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামের যে জায়গাগুলো, এই জায়গাগুলো আছে ভিন্নভাবে, বাহিরেও জায়গা আছে এবং ভিতরেও আছে। ভিতরে আমরা এই যে ভিতরে সুন্দর জায়গা আছে এবং বাচ্চাদেরকেও খেলার জন্য অনেক সুন্দর জায়গা আছে। এবং এখানে খুব সুন্দরভাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এসে বাচ্চাদেরকেও বিনোদন দিতে পারেন, বিনোদন দিতে পারেন। এবং এটা বাচ্চাদের মানসিক বিকাশের জন্য আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটি সবচেয়ে সুন্দর একটা জায়গা। এবং এখানে যারা স্টাফ আছেন এবং এখানে যে পরিবেশটা আছে, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে এখানে বসে সময় ব্যয় করার মতো বা নিজেকে একটু মনোরমভাবে পরিবেশের সাথে মিলিয়ে নেওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ। আমার কাছে, আমি অনেক জায়গায় কুমিল্লার ভিতরে মোটামুটি ঘোরার চেষ্টা করেছি, আমি দেখেছি যে অন্যান্য জায়গার তুলনায় আসলে এই জায়গাটি একটু ভিন্ন রকম। কারণ এখানে কোনো খারাপ ছেলেবেলে যারা বা অনেকে আছে যে ঠ্যাকবাজ, ছিনতাইকারী, এরকম কোনো কিছু পর্যন্ত দেখি নাই। এবং এখানে দারুণ সিকিউরিটির ব্যবস্থা আছে এবং আপনি এখানে খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষের জন্যই আসলে বিনোদন দরকার, কিন্তু বিনোদনের জন্য আসলে আমরা সেফটি থাকার জন্য বা নিরাপদ জায়গার জন্য আসলে যেমনটা দরকার তেমনটা আমি মনে করি অন্যান্য জায়গার তুলনায় এই উপরল্যান্ড একটা সুন্দর জায়গা। আপনারা আসলেই হয়তোবা বুঝতে পারবেন। আমাদের কথা বলার ভাষা হয়তোবা সবাই ক্লিয়ার নাও হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে যখন আসবেন, আসলে দেখবেন যে আসলে সত্যিকার অর্থে জায়গাটি অনেক সুন্দর। এবং এই জায়গাতে আরেকটা ব্যতিক্রম হলো এই জায়গাটি গোমতী নদীর পারে, গোমতী নদীর সাথে জায়গাটি। আপনি এখানে এই গোমতী নদীর সামনে আরেকটা রিসোর্ট আছে ছোটখাটো, তো এখানে পাশাপাশি এই গোমতী নদীর পাশে যে জায়গাটা উপরলেন, এই রিসোর্টটার কারণে কিন্তু এই যে এখানে আরেকজন আসতেছেন, এই জায়গাটার কারণে কিন্তু অন্যান্য যে জায়গা আছে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে পাওয়া যায়। এবং মোটামুটি সবকিছু মিলিয়ে আসলে সময় কাটানোর একটা সুন্দর জায়গা আমি মনে করি। আর পাশাপাশি বলতে গেলে এটা বলা যাবে যে
কুমিল্লার অন্যান্য জায়গায় টিকিট লাগে, মানে ভালো কিছু জায়গা আছে যেখানে বাচ্চারা বা পরিবার যারাই এখানে দর্শনার্থী আসুক না কেন, ওনারা যখন ওই ইয়ার ভিতরে প্রবেশ করে, বিনোদনের জায়গায় প্রবেশ করে বা সময় কাটানোর জায়গায় প্রবেশ করে, তাদের টিকিট লাগে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে কোনো টিকিটই লাগে না, এখানে এমনিতে চাইলে আসা যায়। আর পাশাপাশি যদি কোনো খাবার দাবারের আইটেম থাকে এটার জন্য আলাদা বিষয়, এটা চাইলে আপনারা যেভাবে ইচ্ছে এইভাবেই আপনারা খাবার দাবারের পরিবেশনটা নিজেই কস্টিং এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন। এবং বিভিন্নভাবেই দেখা গেছে কি এই জায়গার আসলে আমি বলে শেষ করতে পারবো না। এখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর তুলনায় অনেক সুন্দর। এখন আমাদের এক ছোট ভাই ইব্রাহিম এটার বিষয়ে একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমার এই ছোট্ট জীবনে আমার যত জায়গায় ঘুরেছি এখানে অনেকটাই ভালো লাগছে। অর্থাৎ গুমতি নদীর পার এমন একটা রিসোর্ট থাকবে কখনো কল্পনা আশা করি নাই। যখন এখানে ভিতরে ঢুকলাম, ভিতরে অনেকক্ষণ ঘোরার পর বাচ্চাদের খেলনার জায়গা এবং যে আমাদের বিভিন্ন বিয়ে অনুষ্ঠানের পার্টির একটা কি কমিউনিকে সেন্টার, এত সুন্দর নান্দনিক পরিবেশ কখনো আশা করিনি। এটা হচ্ছে অনেক একটি সুন্দর জায়গা, যারা ঘোরার জন্য বিভিন্ন জায়গা স্থানে একটি ভালো জায়গা পান, জায়গা বিশ্রাইতেছেন, আমার মনে হয় এটা একটা অনেকটা মূল্যতম অবস্থান। আমরা এখন যে এলাকাতে যাই, যদি কোনো পার্ক দেখি, ওই পার্কের সামনে তার উপজেলার নামে, যেমন আমার উপজেলা হচ্ছে দাউদকান্দি, তো আমাদের এখানে দাউদকান্দিতে পার্ক আছে। তো এই কুমিল্লা দেখেন, আই লাভ কুমিল্লা লেখাটা যেরকম, ঠিক এই স্টাইলে আই লাভ দাউদকান্দি আমাদের দাউদকান্দি পার্কে এরকম একটা লেখা আছে। তো এখন যে এলাকাতে যাচ্ছি তার এলাকার নামে আই লাভ দাউদকান্দি, আই লাভ মুরাদনগর এরকম লেখা থাকবে। এখন আই লাভ কুমিল্লা, আই লাভ ঢাকা এরকম অভাব নেই, এবং পুরোটা পার্কেই 3D প্রিন্ট করা আছে তাদের, পুরোটা পার্কে খুব সুন্দর একটা জায়গা করা আছে। পাশে একটা র্যাকেট খেলার একটা কোর্ট করা আছে। ফটো তোলার জন্য এরকম হার্ট প্রতীক দেওয়া আছে তাদের পার্কের বিভিন্ন জায়গায়, এবং বাচ্চাদের জন্য ফিজিক্যালি, হ্যাঁ, কাপলদের জন্য এরকম ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আমরা এখন চলে যাব আই লাভ কুমিল্লাতে। কুমিল্লা তোমাকে ভালোবাসি। এই হচ্ছে আই লাভ কুমিল্লা, খুব গর্জিয়াস একটা লেখা, এবং এটা খুব হার্ট টাচিং লেখাটা। যখন আই লাভ কুমিল্লা বলা হয় তখন কুমিল্লার প্রতি যে একটা ভালোবাসা, প্রেম, ওই যে লাভ ফ্রেম আছে, মোবাইল ফ্রেম দেওয়া আছে পিক নেওয়ার জন্য। এক পাশে দাঁড়াও, আরেক পাশে তোমার ওয়াইফের জন্য জায়গা রাখো। হ্যাঁ, সবসময় ভালোবাসা নিয়ে থাকি, ভালোবাসার সাথে থাকবেন, ঠিক আছে? এই যে মোবাইলের ভিতরে আছি, মোবাইলের ভিতর থেকে টাটা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।